নমস্কার বন্ধুরা, আমি আজ নিয়ে এসেছি একটা মাছের রেসিপি। এই রকম মাছের ঝোল এই মশলায় বানালে কিন্তু খেতে ভীষণভাবে ভালো লাগে। রোজ রোজ সর্ষে জিরে দিয়ে না বানিয়ে একটু ঘুরিয়ে ফিরিয়ে বানালে কিন্তু এই মাছের ঝোলটা খেতে ভীষণভাবে ভালো লাগে। চলো দেখে নিই কীভাবে বানাচ্ছি। দেখো, আমি কিছুটা মাছ নিয়ে বেশ ভালো করে নুন হলুদ আর সামান্য সর্ষের তেল মাখিয়ে ওইদিকে রেখে দিলাম। এইদিকে একটা ফুলকপিকে একটু বড় বড় করে ডুমো ডুমো করে কেটে নেব। তোমরা তো আলু ফুলকপি মাছ দিয়ে ঝোল অনেকে অনেক রকমভাবে খেয়েছো। এই মশলায় একদিন খেয়ে দেখো, খেতে অসম্ভব ভালো লাগে। দেখো, সমস্ত ফুলকপিগুলো আমি আস্তে আস্তে প্রথমে ছাড়িয়ে নেবো, ছাড়িয়ে নিয়ে কেটে নেবো। কেটে নেবার পরে দেখো, কেটে নিয়েছি আলু আর ফুলকপি। এরপরে আমি একটা গরম জল করে ভালো করে ফুলকপিগুলো ধুয়ে নিয়েছি। ধুয়ে নেবার পর এই দিকে দেখো, একটা কড়াই চড়িয়ে তার মধ্যে সর্ষের তেল দিয়ে মাছগুলোকে প্রথমে আমি ভেজে নেব। মাছগুলো একটু উল্টো পাল্টা করে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। আর মাছের মধ্যে আমি একটু বেশি রকমের হলুদ দিয়ে থাকি, তাহলে কি হয়, মাছটা ভাজতে বেশ ভালো হয়। আর মাছের যে একটা খুব বেশি রকম আষ্টে গন্ধ, সেটাও অনেকটা চলে যায়, আর কালারটাও ভীষণ মাছের ভালো হয়। দেখো, এরপরে আমি ভালো করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি সমস্ত মাছগুলোকে। মাছগুলো আমার একদম লাল করে ভাজা হয়ে গেছে। হয়ে যাবার পরে দেখো, আমি সবগুলোকে উঠিয়ে নেব কড়াই থেকে। সমস্ত মাছগুলো আমি কড়াই থেকে উঠিয়ে নিলাম। উঠিয়ে নেবার পরে এই দিকেই যে অনেকটাই তেল আছে, মাছ ভাজতে আমি অনেকটাই একটু বেশি তেল দিয়েছিলাম। এইবার ওই তেলের মধ্যে আমি সমস্ত ফুলকপিগুলো দিয়ে দেবো। ততক্ষণে ফুলকপিটা ভাজা হতে থাক, মশলাটা করে নিয়ে এই দিকে দেখো, পোস্ত দিয়েছি 1 চামচ, 1.5 চামচ পোস্ত আর 1.5 চামচ সাদা সর্ষে। এটা আমি 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে ওইদিকে পেস্ট করে রেখে দিলাম। এদিকে ফিরে এসে দেখো, ফুলকপিগুলো বেশ ভালো করে কিন্তু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে বা লাল লাল করে ভেজে নিতে হবে। দেখো, ফুলকপিগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপরে আমি আলু আর একটা টমেটোকে দিয়ে দিলাম। সমস্ত আলু আর টমেটো কেটে লম্বা করে দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে দেখো, এটাও বেশ ভালো করে একটু ভেজে নিতে হবে, আলু ফুলকপি আর টমেটো। এইবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। যতটা আমি ঝোল রাখবো সেই আন্দাজ করে নুন দিতে হবে। এবং হলুদও আমি দিয়ে দিলাম 1 চামচের মতো। নুন হলুদ দিয়ে দেওয়ার পরে একটুখানি বেশ ভালো করে আরও ভেজে নিতে হবে, তাহলে হলুদটা বেশ ভালোভাবে মাখানো যাবে আর নুনটাও। আর তোমরা যদি চাও তো প্রথমে ফুলকপিগুলো ভেজে যেমন উঠিয়েছি সেরকম তোমরা আলুটাও ভেজে তুলে নিতে পারো, এইভাবেও বানিয়ে নিতে পারো। কিন্তু আমি সবগুলো একসাথেই ভেজে নিয়ে আর ঝোলটা বানাচ্ছি। এরপরে দেখো, আলু ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে। এরপর আমি খুব হালকা করে 1/2 চামচের মতো আমি এটাতে জিরে গুঁড়ো দিয়ে দিলাম। ওইদিকে আমি সর্ষে পোস্ত পিষে রেখেছি, সেই জন্য 1/2 চামচের মতো জিরে গুঁড়ো দিয়ে দিলাম। জিরে গুঁড়োটা দিয়ে দেওয়ার পরে আলু ফুলকপিটা একটুখানি নেড়ে চেড়ে নিলাম। ওইদিকে যে মশলাটা আমি পেস্ট করে রেখেছি সেই মশলাটা আমি এটার মধ্যে দিয়ে দেবো। যেহেতু সর্ষে আর পোস্ত, সেই জন্য খুব বেশি এটাকে ভাজবো না, এটাকে দিয়েই আর জল দিয়ে দিলাম। ভাজলে কিন্তু সর্ষে বা পোস্ত আছে, সেই জন্য পোস্তটা একটু পোড়া পোড়া হয়ে যাবে আর
খেতেও সেরকম টেস্ট লাগে না। সেই জন্য আমি মশলাটা একদমই কাঁচা দিলাম ওপর থেকে। আর 1 চামচ আমি দিয়ে দিলাম মশলাটা, সর্ষে পোস্তটা। তারপরে আরও কিছুটা জল দিয়ে আমি এটাকে ঢেকে মোটামুটি 4 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। দেখো ঢাকা খুলে আমি দেখাচ্ছি, ঝোলটা একদম ফুটে গেছে, আলু ফুলকপি সবই সেদ্ধ হয়ে গেছে। এরপর ওইদিকে যে মাছগুলো আমি ভেজে রেখেছি সেই মাছগুলো আমি এই ঝোলের মধ্যে দিয়ে দেবো। ঝোলের মধ্যে দিয়ে দেওয়ার পরে বেশ খানিকক্ষণ আরও ফুটিয়ে নেবো, তাহলে মাছের মধ্যে সমস্ত ঝোলটা বা রসটা চলে যাবে। এরপর 2টো কাঁচা লঙ্কা চিড়ে আমি দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে আরও 2 মিনিটের মতো আমি রেখে দিলাম। 2 মিনিট পরে দেখো ঢাকা খুলে দেখাচ্ছি, ঝোলটা অনেকটা শুকিয়েছে। আর মাছগুলোও দেখো ঝোলে একদম ঝোলও টেনে নিয়েছে। এইবার আমি ওপর থেকে কিছুটা ধনেপাতা ছড়িয়ে দিলাম। ধনেপাতা অতি অবশ্যই দিতে হবে, তাহলে কিন্তু মাছের ঝোলটার টেস্টটা ভীষণভাবে আরও বেড়ে যাবে। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখো ঝোলটা আমার ফুটে গেছে। এরপর আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। গ্যাসটা বন্ধ করে দিয়ে আমি ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিলাম। তারপরে দেখো ঢাকা খুলে আমি দেখাচ্ছি কত সুন্দর তরকারিটা হয়েছে। এইভাবে এই মশলায় একদিন বানিয়ে দেখো, খেতে ভীষণ সুস্বাদু লাগে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি পরের কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।